হ্যালো বন্ধুরা, গাজরের হালুয়া তো অনেকেই খেয়েছো। শসার হালুয়া, হ্যাঁ, আজকের আমি শসার হালুয়ার রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। আশা করি আমার ভিডিওটা তোমাদের ভালো লাগবে। যদি ভিডিওটা ভালো লাগে সাবস্ক্রাইব করে পাশে থাকবে, নতুন বন্ধুর জন্য অপেক্ষা রইল। তো আমি এখানে শসাগুলোকে ভালো করে কেটে পানিতে কিছুক্ষণের জন্য ডুবিয়ে রেখেছিলাম, তারপরে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তারপরে একটি শসা কড়া দিয়ে ভালো করে এভাবে করে নেব। মার্কেট থেকে যখন আমরা শসা কিনে আনি, একটু দাগ হয়ে গেলে 2-3 দিনের পরে সেগুলোকে ফেলে দেওয়া ছাড়া আর কোনো কাজ নেই। তো সেই সমস্ত শসা দিয়ে এই দারুণ রেসিপিটা আপনারা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। সমস্ত শসা করার পরে এভাবে হাত দিয়ে চেপে চেপে শসার পানিগুলোকে আমি বার করে নেব। শসা এমনি পানি জাতীয়, তো শসাকে করার পরে আরও পানি বার হবে এবং আমি কিছুক্ষণ যে পানিতে ডুবিয়ে রেখেছিলাম তার জন্য পানির ভাগটা একটু বেশি বার হবে। তো এই দেখুন কতটা পানি বার হয়েছে। যতটা পারবেন আপনারা হাত দিয়ে চেপে চেপে শসা থেকে পানিগুলো বার করে নেবেন এবং শুকিয়ে নেবেন। একটু এরকম টাইপের, একটু শুকনো শুকনো টাইপের করে নেবেন, যতটা পরিমাণে করে নেবেন। তারপর আমি এখানে একটি উনুনে হাঁড়ি বসিয়েছি। হাঁড়িটা আমার গরম হয়ে গেছে। সমস্ত শসা কড়াগুলো হাঁড়িতে আমি দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার পরে আমি একটু নাড়াচাড়া করে সমস্ত শসা কড়াটা ভালো করে শুকিয়ে নেব। তো আমি এখানে একটু কালার আসার জন্য জাফরান অ্যাড করছি। আপনারা এই কালারে দিতেও পারেন, নাও দিতে পারেন। আমি এখানে শুধু সুন্দর দেখানোর জন্য একটু কালারটা অ্যাড করছি। তো ভালো করে নাড়াচাড়া করে একটু পানিটা শুকিয়ে নেব এবং কালারটা ভালো করে মিশে গেলে নামিয়ে আমি এর পুরো পানিটা শোষণ করার জন্য এটি চুপড়িতে ঢেলে রাখবো। সেই একই হাঁড়িতে আমি 1.5 কাপ মতো চিনি দিয়ে দিয়েছি। এবারে ওই কাপেরই 1/2 কাপ মতো পানি দিয়ে দিয়েছি। এবারে একটি শিরা তৈরি করব। তো আস্তে আস্তে নাড়াচাড়া করে একটি চিটচিটে টাইপের একটি শিরা তৈরি করব। চিনি শিরা যখন আপনারা বানাবেন তাড়াহুড়ো করবেন না, কারণ চিনিটা পুড়ে গেলে হালুয়াটা একদমই তিতো টাইপের লাগবে। এরকম একটু আঠালো টাইপের হলে তারপরে আমি যে হালুয়া বানানোর জন্য যে শসাটা পুড়ে রেখেছিলাম সেটাকে এতে ঢেলে দেবো। আমি সমস্তটা পানি ছেঁকে নিয়েছি, এবারে এটাতে অ্যাড করে দিচ্ছি। ভালো করে নাড়াচাড়া করে চিনির শিরার সাথে এটাকে ভালো করে মিক্সড করে নেব। আমার এটা রেডি হয়ে গেছে। উপরে খেজুর দিয়ে পরিবেশন করলেই রেডি।